খা বেটা খা, সারা জীবন এই অন্নপূর্ণার হাতে খাবি সে ভাগ্য তো তোর নেই। আজকের দিনটা অন্তত খা। দু কলম কথার কথা ঘুমড়ে মরে অন্তরে, বোবা চোখের আয়নাতে আকাশ কুসুম রং ঝরে। এ আমি কেমন আমি বলো। কোন অধিকারে তুমি এই টেবিলে বসেছো বলো? কোন অধিকারে? আমি জিজ্ঞেস করছি তুমি কার অনুমতিতে এখানে বসেছো? তুমি ওকে এখানে বসেছো? এত বড় সাহস তোমার? 12,000 টাকার জুনিয়র অ্যাকাউন্টেন্ট তুমি এই বাড়িতে ঢুকেছো, আবার ওকে এই টেবিলে বসিয়েছো। তুমি বাড়ির নিয়ম কানুন জানো না? এই টেবিলে বসার অধিকার নেই, জানো না তুমি? এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোমার! এসব কি করছো লীলা? ঝিলকে আমি বলেছি সঞ্জুকে ওখানে বসে খাওয়াবার জন্য। যে কাজটা তোমার করার কথা ছিল মা হয়ে, সেটা ও করছে। তার মানে সমস্ত কিছু তোমার ইচ্ছেতে হয়েছে? কেন? আমার ইচ্ছে হওয়াটাই তো স্বাভাবিক। কেন বলতে পারো সঞ্জুকে আইবুড়ো ভাত খাওয়াবার জন্য। আচ্ছা, তোমার লজ্জা করে না? যে মেয়েটা তোমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়নি বিয়ে করতে, যে তোমাকে রিফিউজ করেছে, তুমি তাকে আবার বাড়িতে ডেকে নিয়ে এসছো তোমার ছেলেকে গান্ডে পিন্ডে খাওয়াবার জন্য, আর ও সেই জন্য এই টেবিলে বসে খাচ্ছে? হ্যাঁ খাবে, তাতে অসুবিধা কি? তুমি কেন এই থালাটা ছুঁড়ে ফেলে দিলে? বেশ করেছি, বেশ করেছি আমি। এই তুমি এখানে এসছো কেন? কেন এসছো তুমি এখানে? ফাইল সই করাতে তো যাও, ফাইল সই করে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, গেট আউট। যশো, ও এখানে কেন এসছে? আচ্ছা, শর্মিষ্ঠাকে নেমন্তন্ন করে আনা হয়েছে তোমাকে খাওয়াবার জন্য। তুমি পোস্তর বড়া, মোরলা মাছের ঝাল, এঁচোড়ের ডালনা, শাক ভাজা এই সমস্ত খেতে চেয়েছিলে বলে আনা হয়েছে, আর তুমি একে। এই তুমি হাঁ করে কি দেখছো বলো তো? তখন থেকে কি দেখছো? স্বামী স্ত্রীর ঝগড়া? গেট আউট বলছি, চলে যাও এখান থেকে, গেট আউট, আউট। কিসের এত চেঁচামেচি হচ্ছে রে লীল? কি মায়ের তো পোস্তর বড়া, হ্যাঁ, ডাঁটা দিয়ে 5 মিনিটের তরকারি, শাক ভাজা, এঁচোড়ের ডালনা, মোরলা মাছের ঝাল। ভাই, মেয়েটা এত তরিবোধ করে রান্না করলো, এসব তো আমার ভাই খেতে খুব ভালোবাসে, তাই না রে ভাই? কিন্তু ভাই, তুই যদি অন্য একটা মেয়েকে নিয়ে এসে
সঞ্জুকে খাওয়াস এভাবে, তাহলে যার সঙ্গে সম্বন্ধ করলি তার মনে লাগবে না?